হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ময়া মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল। চলো শুরু করি। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছিলো, সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন কেটে রেখেছিলাম ময়া মাছগুলোকে, সেগুলোকে দিয়ে রেখেছিলাম, কেটে ভালো করে দিয়ে নিয়েছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি মাছগুলোকে ভেজে নেব। আমি দুবারে দিয়ে ভেজে নেব মাছগুলোকে। একবার তুলে রেখেছিলাম ভেজে, নেক্সটবার দিয়ে দিয়েছিলাম, সেগুলোকে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নেব মাছগুলোকে। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। কেটে রেখেছি আলু, সে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রেখে দেবো। এখনো কড়াইয়ে তেল আছে, ওই তেলে আমি মশলাটাকে ভেজে নেব। একটা দিয়েছি তেজপাতা, একটা শুকনো মরিচ, একটা কাঠ, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ। এবার দুটো পেঁয়াজ পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। দুটো টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, টমেটোর উপর লবণ দিয়ে দেবো। এখানে একটা মশলা করে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর হলুদ পাউডার দিয়েছি, লাল মির্চ পাউডার, জিরা পাউডার আর ধনিয়া পাউডার। অল্প সামান্য জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটাকে এবার ভালোভাবে ভেজে নেব। দেখো মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার ঢেকে রেখে দেবো। 15 মিনিট ঢেকে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে। এবার ভেজে রেখেছি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি, 5 মিনিট ঢেকে রেখেছিলাম আবার মাছ দিয়ে। এবার আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলে দিও। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।